একদিন আল্লাহর রসুলের এক সাহাবী উনি মসজিদে নববীর দরজা দিয়ে প্রবেশ করতেছেন। তো রসুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বললেন যে দেখো, এই যে এই লোকটা যে মসজিদে প্রবেশ করতেছে, এই লোকটা সরাসরি জান্নাতি। সেম এরকমভাবে 3 দিন ওই লোকের ব্যাপারে রসুল বললেন যে এই লোকটা জান্নাতি। তো যে সাহাবীর সামনে রসুল এই কথা বললেন, ওই সাহাবীর কৌতূহল জেগে গেল যে না জানি এই সাহাবী কি আমল করে যে দুনিয়াতেই তার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ঘোষণা দিলেন। তো উনি দেখার জন্য ওই সাহাবীর বাড়িতে গেলেন যে রাত্রিবেলাতে দেখি উনি কি ইবাদত করে। উনি গোপনে গেলেন যে দেখি উনি কি ইবাদত করে, সেটা আমি জানার পরে আমিও নিয়মিত সেই আমলটা করব। তো উনি দেখলেন যে আল্লাহ রসুলের ওই সাহাবী উনি রাত্রেও সেরকমভাবে জিকির আজকার করলেন না, এমনকি তাহাজ্জুদও আদায় করলেন না। মানে কোনো রকম উনি উঠে শুধু জামাতটা ধরলেন। তো তারপরে ওই সাহাবী জিজ্ঞাসা করলেন যে ভাই, তোমার ব্যাপারে তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের ঘোষণা করেছে, তো তুমি কি এমন ইবাদত করো যে দুনিয়াতেই তুমি জান্নাতের ঘোষণা পাও? কিন্তু আমি তো তোমাকে অনেক ফলো করলাম, যে দেখলাম তুমি তো সেরকম কোনো ইবাদত করলে না। তখন ওই সাহাবী বলতেছে, ভাই যে দেখো, আমি বেশি কোনো ইবাদত করি না, তবে আমি একটা ইবাদত করি, সেটা হচ্ছে রাত্রিবেলাতে যখন আমি ঘুমাতে যাই, বিছানায় যাওয়ার পরে আমার অন্তঃস্থল থেকে সবাইকে আমি একদম মন থেকে একদম মাফ করে দিই। হয়তো আল্লাহ পাক আমার এই আমলটাই হয়তো কবুল করেছে। তো ভাই, মানুষকে মাফ করার চাইতে বড় ইবাদত আর নাই। এই জন্য আমরা পারতপক্ষে চেষ্টা করব সবাইকে মাফ করার, কিন্তু আমরা তো সেটা পারি না। কেউ একটু অন্যায় করলে তার গীবত, শিকায়েত, দোষ চর্চা করি, পরনিন্দা করি, এটাই হচ্ছে আমাদের কাজ। কিন্তু এটা তো একটা মুসলমানের কাজ হতে পারে না। তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে রসুল বলেন, যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলমানের দোষ গোপন রাখবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিরও দুনিয়াতে এবং আখিরাতে দোষ গোপন রাখবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন।